দিনে দুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে দিন দুপুরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে মগরাহাট থানার হরিশঙ্করপুর এলাকার ভরত ঘোষ মোড়ে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। নিহতের নাম আশাব্রত সর্দার। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যস্ত বাজার এলাকায় প্রকাশ্যে এমন হামলায় আইন শৃঙ্খলা নিয়েও উঠছে প্রশ্ন। আমরা তো কিছু জানি না। আমি তো আমার সেন্টারে থেকে পঞ্চায়েতে মিটিংয়ে ছিলাম। মিটিং শুরু হয়নি, শুনেই সঙ্গে সঙ্গে চলে শুনছিলাম যে কোনো সম্পত্তি নিয়ে ঘটনা। সেটা আমার সেজে দেওয়ারের সঙ্গে ওদের সবসময় মানে কথাবার্তা সবসময় যা হয় সবসময় বলে। তার মধ্যে থেকে আমার সেজে দেওয়ারই বলছে, শুনছি যে কালকেরে কি জায়গা নাকি মাপটাপ হবে বলে সব কথাটা হয়েছে, তার মধ্যে আজকে মেরে দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজের বিল্ডার সামগ্রীর দোকানে বসেছিলেন আশাব্রত সর্দার। প্রতিদিনের মতোই দোকানের কাজকর্ম দেখাশোনা করছিলেন তিনি। অভিযোগ, সেই সময় আচমকাই মেঘনাথ সর্দার নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র হাতে দোকানে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আশাব্রতের উপর এলোপাথারি কোপ মারতে শুরু করে অভিযুক্ত। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আক্রান্ত ব্যবসায়ী। হামলাকারী সকলের সামন থেকে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ও আমি তো জানি না রে বাবা। তো এটা তো আমার ছোট জামাই। হ্যাঁ। ও বাবা কি কারোর সঙ্গে কোনো গন্ডগোল ছিল? আমি জানি না রে বাবা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ও বাবা সব জনগণ আছে, সবাই তো সব কিছু জানে। আমার তো বলার কিছু নেই। বলার হচ্ছে কথা, প্রশাসন অ্যাক্টিভ হওয়া দরকার। দিনের পর দিন যা উন্নত ছিল তার থেকে আরও উন্নত হওয়া দরকার ছিল। কিন্তু দিনের বেলা এই মানে রাতে হলে অন্য গল্প ছিল। দিনের বেলা দিন দুপুরে রোডের উপরে পুলিশ প্রশাসন কত অ্যাক্টিভ হওয়া দরকার ছিল। একটা মানুষ কীভাবে কী করলো, কেন করলো, কীভাবে বাড়ির লোকের সময় দেওয়া হলো না, দেখা হলো না, ফুটেজের কোনো গল্প নেই। একটু সময়টা অন্তত দেখুক, তারা গার্জেন অন্তত তারা একটা বডি একটা ছেলেদিনের মতো একটা ছেলে চলে গেল, সেই সময়টুকু দেওয়া দরকার অন্তত দেখুক, সেটুকুই কোনো গল্প নেই। প্রশাসনের ভূমিকা কী যায় না তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত এতটাই আক্রমণাত্মক ছিল যে কেউ প্রথম দিকে এগিয়ে এসে বাধা দেওয়ার সাহস পাননি। আশপাশের দোকানদার ও স্থানীয় মানুষ চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। তখন রক্তাক্ত অবস্থায় দোকানের ভিতরে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় আশাব্রত সর্দারকে। গুরুতর জখম অবস্থায় দ্রুত স্থানীয়দের সহায়তায় আশাব্রত সর্দারকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। থানার গাড়ি করে নিয়ে গেল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের অভিযোগ, এটি সম্পূর্ণ পরিকল্পিত খুন। তাদের দাবি, একটি দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আইনি বিবাদ চলছিল মেঘনাথ সর্দারের সাথে। ওই সম্পত্তি বা ব্যবসায়িক মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন ছিল বলে অভিযোগ। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি সেই মামলায় জয়লাভ করেছিলেন আশাব্রত সর্দার, আর তারই জেরে এই খুন। খবর পেয়েই ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি অভিযুক্ত মেঘনাথ সর্দারের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঠিক কী কারণে মেঘনাথ তার প্রতিবেশীকে এভাবে নৃশংস খুন করলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ভরত ঘোষের মোড়। থানার গাড়ি করে নিয়ে গেল।
সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইসেফ আইসেফ আইসেফ